বকেয়া বেতন, বিভিন্ন ছুটি, ওভারটাইম ও ভাতার দাবিতে সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন পোশাক কারখানা শ্রমিকেরা। সাভার উলাইল বাসস্ট্যান্ড মহাসড়ক থেকে বিস্তারিত জানাতে আমরা এখন যুক্ত হচ্ছি আমাদের প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামানের সঙ্গে। কামরুজ্জামান, ঠিক কি অবস্থা এবং তাদের দাবি দেওয়া প্রসঙ্গে তারা কি বলছেন, নিশ্চয়ই বিস্তারিত আমাদের দর্শকদেরকে জানাবেন আপনি। ধন্যবাদ জাকিয়া। আমি এই মুহূর্তে রয়েছি একদম ঢাকা আরিচা মহাসড়কের যে একদম উলাল বাস স্ট্যান্ড এলাকায়। আপনারা জানেন যে গতকাল রাতেও কিন্তু অন্য একটি কারখানার প্রতীক কারখানার শ্রমিকরাও তারা কিন্তু এরকম আন্দোলন কিন্তু চালিয়ে গিয়েছিল এবং প্রশাসনের আশ্বাসে তারা আবার রাস্তা ছেড়ে দিয়েছে। আজ ঠিক ডাইনামিক যে সোয়েটার কারখানা, সেই শ্রমিকরা কিন্তু তাদের বিভিন্ন রকমের যে বেতন বৃদ্ধি এবং ছুটি এবং এছাড়াও বকেয়া যে ভাতার যে দাবি, সেই দাবি বিভিন্ন দাবি দেওয়াতে কিন্তু তারা আজকে আবার মহাসড়ক অবরোধ করেছে। এখন কিন্তু এরই মধ্যে প্রশাসনের সাথে কিন্তু তাদের আলোচনা চলছে এবং আমি আপনাদেরকে একটু দেখাই যে আমার পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন শ্রমিকরা কিভাবে রাস্তা অবরোধ করে আপনারা রেখেছে এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এবং তাদের কিন্তু এই সমস্যা নিরসনের জন্য কাজ করে যাচ্ছে। আমি আপনাদেরকে একটু দেখাই যে শ্রমিকরা, নারী এবং পুরুষ শ্রমিক, তারা কিন্তু আপনার একদম রাস্তা মহাসড়ক কিন্তু তারা অবরোধ করে রেখেছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এরই মধ্যে শ্রমিকদের এক অংশ এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা বিভিন্ন দাবি দেওয়ার প্রসঙ্গে তারা কিন্তু মালিক পক্ষের সাথে তারা এরই মধ্যে বসে নিরসন করছে এবং আমাদের সাথে এখানে রয়েছে সেনাবাহিনী এবং রয়েছে শিল্প পুলিশ এবং ঢাকা জেলা পুলিশ। আমরা একটু কথা বলবো যে এখানে পুলিশের একজন কর্মকর্তা শাহিনুর স্যারের সাথে কি অবস্থা আসলে আপনারা দেখছেন যে ডাইনামিক যে শ্রমিকরা আছে তারা এখানে সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছিল কিছুক্ষণ সময়ের জন্য। তো আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ এবং সেনাবাহিনী মিলে আমরা তাদেরকে ডিসপার্স করে দিই এবং কঠোরতা অবলম্বন করি এবং মালিক পক্ষের সাথে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো মালিক পক্ষের সাথে যোগাযোগ করানো হচ্ছে। তো আজকে সন্ধ্যের সময় তাদের একটা বসার বিষয় আছে। আমরা আশা করি যে কোনো সময় এটা সমাধান হয়ে যেতে পারে এবং ডাইনামিক্সের যারা আরলিমাতে আক্রমণ করার চেষ্টা করেছিল তাদেরকে আমরা মার্ক করেছি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এখন কি আলোচনা চলছে? হ্যাঁ, আলোচনা চলছে। এই মুহূর্তে রাস্তা ক্লিয়ার আছে। হ্যাঁ, এবং তাদের যে দাবিগুলো আছে সেগুলো খুব একটা যৌক্তিক আমার মনে হয়নি। তারপরেও মালিক পক্ষের সাথে এদের একটা বোঝানোর একটা আছে, তাদের বসলে একটা মীমাংসা হয়ে যাবে। ধন্যবাদ। হ্যাঁ, যেমনটি আপনারা আসলে দেখছিলেন যে এই যে শ্রমিকদের সাথে যে প্রশাসনের কিন্তু আলোচনা এবং মালিক পক্ষের সাথে কিন্তু তারা ত্রিমুখী আলোচনা তারা করছে এবং এই ঈদ আসলেই এবং ঈদের ঈদকে সামনে রেখে কিন্তু বিভিন্ন কারখানায় অস্থিরতা প্রতিবারই সৃষ্টি হয়। তবে আপনারা শুনলেন যেখানে প্রশাসনের পক্ষ থেকে যে শ্রমিকদের যে দাবি দেওয়া সেটা নিয়ে কিন্তু তাদের এখন আলোচনা চলছে। এরই মধ্যে আপনারা জানিয়ে রাখি যে গতকাল রাতেও কিন্তু তাদের এই অন্য একটি কারখানা কিন্তু তারা একই জায়গাতে তারা কিন্তু এইরকম অবরোধ করে রেখেছিল। এরই মধ্যে একটা লেন আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে কিন্তু পুরোটাই বন্ধ এবং একটু আগেই প্রশাসনের পক্ষ থেকে একটা লেন কিন্তু ক্লিয়ার করেছে। এখনো কিন্তু থেমে থেমে চলছে যানজট। এবং এই ছিল সর্বশেষ আমার কাছে ঢাকা আরিচা মহাসড়ক থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে জাকিয়ার কাছে। জাকিয়া।